আমরা ওই দিন সিটিংসের জেনারেল অপশনগুলো দেখছিলাম, তো আজকে আমরা বাকি অপশনগুলো দেখি কতদূর দেখা যায়। তো তারপরে দেখেন আমাদের হচ্ছে জেনারেল অপশনে যেগুলো আসলাম সেগুলো তো সব বুঝে শুনে অপটিমাইজ করে নেবেন যার যার পেজে যার যার বিজনেসের ক্ষেত্রে। আর মেসেজিংয়ে যদি আমরা যাই, মেসেজিংয়ে আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে আমরা হচ্ছে চ্যাট ম্যানেজারের সাহায্যে ম্যানেজারের মাধ্যমে আমরা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কিছু দেখব। তো এখানেও জাস্ট বলে রাখি হচ্ছে আপনাদের এখান থেকেও আপনি হচ্ছে অটোমেশন অ্যাড করতে পারেন, কিন্তু বেটার অপশন হচ্ছে আপনার ম্যানেজারের মাধ্যমে করলে ওইখান থেকে অনেক হিউজ পরিমাণ ডাটা হচ্ছে আপনি ধরে রাখতে পারবেন, পরবর্তীতে আর হচ্ছে রিমার্কেটিং করার সুবিধা হয় অনেক। যে কারণে আমরা ম্যানেজার নিয়ে খুব বিস্তারিতভাবে আলোচনা করব। আর এখান থেকে যদি করতে চান তাহলে এখান থেকেও করতে পারবেন, জাস্ট হচ্ছে এখানে ওই রকম অ্যাভেলেবল সুবিধা পাবেন না এখান থেকে করলে, ঠিক আছে। তো আমি ম্যানেজারের মাধ্যমে দেখাবো বলে আমি এই অপশনগুলো এখন জাস্ট বলে রাখতেছি, জাস্ট আমি এখানে দেখাবো না কিভাবে করতে হয়। এটা হচ্ছে আপনারা জাস্ট মানে অন করলে বা অফ করলে আপনারা লগ ইন করলে আপনারা এগুলো দেখতে পাবেন যে জাস্ট মানে প্রাথমিকভাবে বলা আছে এগুলো। তো এখানে দেখেন এই যে যেমন হচ্ছে আমাদের ইউজ দ্য রিটার্ন কে টু সেন্ড মেসেজ, এটাও আমাদের অন করে রাখতে হয় অলওয়েজ। তারপরে আপনি দেখেন স্টার্টিং মেসেঞ্জার কনভারসেশন, এটাও অফ আছে, এটা অন করে রাখবেন এভাবে। তাহলে আপনাকে যখন পেজে কেউ ঢুকবে তখন হচ্ছে আপনাকে একটা গ্রেটিং একটা মেসেজ দিবে। তারপরে আপনি যদি আপনার মেসেঞ্জার লিঙ্কটা যদি কারো কাছে শেয়ার করতে চান, তো আমরা এখান থেকে মেসেঞ্জার লিঙ্কটা শেয়ার করতে পারি। তারপরে আপনার মেসেঞ্জার আমরা যে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে দেখা যায় যে মনে করেন পিডিএসইও টুলস, আমরা যদি এই ওয়েবসাইটে ঢুকি, এই যে দেখেন এখানে একটা মেসেঞ্জার অপশন দেখতে পাচ্ছেন। জি দেখা যায়। এই 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 অপশনটাই হচ্ছে মেসেঞ্জার অপশনটাই হচ্ছে আমাদের এই যে এইটার মাধ্যমে আমাদের অ্যাক্টিভ করে নিতে হয়, অ্যাড এ মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট। এখানে জাস্ট হচ্ছে একটা প্লাগ ইন থাকে, প্লাগ ইন ওয়েবসাইটের কোডটা জাভাস্ক্রিপ্ট কোড যেটাকে বলে ওইটা বসায় দিলে আমাদের ওইটা অ্যাক্টিভ হয়ে যায়। এই যে একটা চ্যাট প্লাগ ইন, এই অপশনটা আমরা হয়তো দেখেছি সবাই। এই যে আমাদের সেটআপ যদি আমরা করতে চাই আমাদের হচ্ছে কয়েকটা ক্রাইটেরিয়া পূরণ করতে, আমাদের ওয়েবসাইট থাকতে হবে। তারপরে আমাদের হচ্ছে এই যে এই ধরনের জিনিসগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটে যখন কেউ আমাদের নক করবে ওয়েবসাইট থেকে সরাসরি নক করতে পারবে। তো আমি যদি আমার ওয়েবসাইটে মেসেঞ্জার প্লাগ ইনটা অ্যাড করতে চাই তো আমি এখান থেকে অ্যাড করতে পারবো, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে আমার হচ্ছে ওয়েবসাইটের ডোমেইন দেওয়া আছে, এখানে আপনাদের নিজস্বভাবে আপনাদের নিজস্ব ওয়েবসাইটের নাম দিবেন, ডোমেইন অ্যাড করতে হয়। ডোমেইন অ্যাড করলে এটা হচ্ছে আপনার সেভ করে দিলে আপনার হচ্ছে এটা কানেক্টেড হয়ে যায়। তো এটা হচ্ছে মেইন পয়েন্ট, জাস্ট আপনি হচ্ছে সেটআপ প্লাগইনে চলে আসবেন এখান থেকে অপশন থেকে। তো এখানে আপনার ডোমেইনটা বসায় দিবেন, বসায় দিয়ে পাবলিশ করে দিবেন, ব্যাস। তাছাড়া আর কিছুই নেই এখানে। এটা ডেস্কটপ প্রিভিউতে আমাদের এইভাবে দেখা যাবে, আর মোবাইল প্রিভিউতে আমাদের এরকম দেখা যাবে। তারপর এই যে অটোমেশন যেটা বলছিলাম, অটোমেশন আপনি এখান থেকে, আমরা অটোমেশনগুলো বলছিলাম যে জাস্ট আমরা হচ্ছে ম্যানেজারের মাধ্যমে দেবো, আমরা এখান থেকে দেখব না অটোমেশনগুলো কীভাবে হয়, এগুলো আপনি বুঝবেন। আমরা হচ্ছে অ্যাডভান্স লেভেলে আর কিছু শিখব। তো এখান থেকে আপনি হচ্ছে এই জিনিসগুলো আপনি কোন আইকন রাখতে চান, চ্যাট বাটনে কোন জিনিসটা রাখতে চান, এখান থেকে আপনি কালেক্ট করে দিতে পারেন। আপনি এগুলো দেখবেন কোনটা কীভাবে রাখলে কেমন দেখা যায়, ঠিক আছে। এগুলো দেখবেন কোনটার কী পারফরমেন্স মোবাইলে কেমন দেখা যাবে বা হচ্ছে আপনার কম্প্যাক্টে কেমন দেখা যাবে, এগুলো আপনি বসে বসে দেখবেন। আপনার যেটা ভালো মনে হয় যে না হ্যাঁ এটা আমার জন্য সুইটেবল, তো আপনি সেটাই হচ্ছে কি আপনি ওই ইন্টারফেসে দিয়ে রাখবেন। তারপরে দেখেন সেটআপে যে অটোমেটেড রেসপন্সিভ মেসেজ, এগুলো হচ্ছে অনেকগুলো অপশন আছে। আমরা এই অপশনগুলো হচ্ছে একটা অপশনের মধ্যে আমরা দেখব ম্যাথিং চ্যাটের মাধ্যমে। তো এই জন্য এই অপশনগুলো আমি এখন আলোচনা করতেছি না। আমরা পেজ ইনফো এটা নিয়ে আলোচনা করছিলাম,
আমাদের আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে টেমপ্লেট অ্যান্ড ট্যাবস। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার পেজটার ইন্টারফেস পুরো টেমপ্লেটটা কী ধরনের হবে, আমরা যদি কোনো ওয়েবসাইটে ঢুকি, এই যে আমাদের ওয়েবসাইটে যে ইন্টারফেসটা, এক একটা ইন্টারফেসে কিন্তু এক এক রকম দেখা যায়। আপনি যদি দারাজে ঢুকেন, আমরা যদি দারাজে ঢুকি, এই যে দারাজে ঢুকলাম, দারাজে আর হচ্ছে আমাদের এই দুইটার মধ্যে কিন্তু হাজার রাত দিন তফাৎ। এখানে হচ্ছে ইন্টারফেসটা একরকম, এখানে কিন্তু ইন্টারফেসটা আরেক রকম। এই যে এগুলো হচ্ছে আমাদের মূলত টেমপ্লেটের মতো কাজ করে। তো এই জিনিসটাই হচ্ছে আপনার টেমপ্লেট এবং ট্যাবস। আপনার একটা ফেসবুক পেজের পুরো ইন্টারফেসটা বা পুরো আপনার যে টেমপ্লেটটা দেখাবে সেটা কিভাবে শো করবে মানুষের মাঝে, বা মানুষের মাঝে কিভাবে এটা দেখাবে, সেই জিনিসটাই হচ্ছে আমাদের টেমপ্লেট এবং ট্যাবস। সেই ট্যাবসগুলো আমাদের ওইখান থেকে আমাদের ওই যেভাবে আমরা যেগুলো সিলেক্ট করে দেবো, আমাদের ওই অপশনগুলো আমাদের চেক করে দেয়। আমরা যদি একটু দেখি, টেমপ্লেট অ্যান্ড ট্যাবসে যাই, দেখেন এখানে আমাদের বিভিন্ন ধরনের ট্যাব রয়েছে, ঠিক আছে। তো আমরা যদি, এইটা হচ্ছে আমাদের টেমপ্লেট। ফার্স্টে আমাদের টেমপ্লেটটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে আপনার বিজনেস অনুযায়ী এখান থেকে দেখেন আপনার বিজনেসের সাথে কোনটা যায়, আপনার পেজের সাথে কোন টেমপ্লেটটা যায়, সেই টেমপ্লেটটা আপনি বসাবেন। আর সেই টেমপ্লেট অনুযায়ী আপনাকে ফেসবুকের সেই ফিচারগুলো আপনাকে দেওয়া হবে। আপনি এক একটা টেমপ্লেটে এক এক রকম ফিচার, আপনি ভিডিওতে যান, পাবলিক ফিগারে যান, শপিংয়ে যান, ভিডিও বেজে স্ট্যান্ডার্ডে যান, পলিটিশিয়ানসে যান, নন প্রফিটে যান, ভেনুসে যান, বিজনেসের জন্য যান। তো এক একটা টেমপ্লেট এক একটা ভিউ আপনার কাছে শো করবে, আপনাকে এক এক রকম দেখাবে। তো এই জন্য আমাদের পেজটা যে রিলেটেড, আমাদের পেজটা যে বিজনেসের সাথে বা যেভাবে যায় সেভাবে আমরা কিট করব। যদি আমাদের বিজনেসটা মনে হয় যে না এটা হচ্ছে অনেক বড় বিজনেস রিলেটেড, ছোটোখাটো বিজনেসের সাথে দিব। যদি কোনো ভেন্যু হয় ভেন্যুর সাথে, যদি নন প্রফিটেবল হয়, যদি কোনো অর্গানাইজেশন দাতব্য হিসেবে কাজ করে তাদের হতে পারে, সেরকম নন প্রফিট দিতে পারি। তার পলিটিশিয়ান কোনো ব্যক্তির পেজ যদি আপনি মেনটেন করেন বা তাদের কাজ পেজে যদি আপনি কন্ট্রোলে নিয়ে থাকেন বা তাদের কোনো পেজ আপনি তৈরি করেন, তাদের ক্ষেত্রে কি পলিটিশিয়ান দিতে পারেন। তারপরে কোনো আপনি যদি কোনো সার্ভিস প্রোভাইড করেন, কোনো এজেন্সি সার্ভিস বা যে কোনো সার্ভিস হতে পারে, তো এই রিলেটেড হলে আপনারা হচ্ছে সার্ভিস রাখতে পারেন। তারপর আপনি দেখেন পাবলিক ফিগার যদি হন পাবলিক ফিগার রাখবেন। শপিং, আপনি যদি অনলাইনে প্রোডাক্ট সেল করতে চান পেজের মাধ্যমে, তাহলে আপনি শপিং রাখতে পারেন। তারপর আপনি যদি মনে করেন যে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, তাহলে আপনাকে অবশ্যই ভিডিও পেজটা রাখতে হবে, কারণ পুরো পেজটাই আপনার হচ্ছে ডিফারেন্স হয়ে যায়। আপনার যদি স্ট্যান্ডার্ড যদি রাখেন, স্ট্যান্ডার্ড হলে আপনাকে অলওয়েজ অ্যাভারেজ একটা যে পেজের টেমপ্লেট সেটা আপনাকে দেখাবে। তো এক একটা টেমপ্লেট এক এক রকম বৈচিত্র্য বহন করে, তো এক এক রকম সৌন্দর্য এখানে ফুটে ওঠে এক একটা টেমপ্লেটের জন্য। এই জন্য টেমপ্লেটটা আমাদের চুজ করা খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনাদের যদি কারো টেমপ্লেট চুজ করা না থাকে, যদি আপনার বিজনেসের সাথে যে টেমপ্লেটটা যায় সেই টেমপ্লেটটা এখান থেকে রিড করে নেবেন। এই দেখেন আমরা হচ্ছে ফুড লাভার, আমরা একটা পেজ খুলছিলাম ফুড লাভার দিয়ে। তো এইটার সাথে ফেসবুক রিকমেন্ড করতেছে যে রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, মানে ফুড লাভার কিন্তু এইটার সাথেই আমার যায়, তাছাড়া অন্য কোনো সেটার সাথে আমারটা এটা কিন্তু যায় না। আর কোনটার সাথে আমাদের এটা যাবে না, রেস্টুরেন্ট এবং ক্যাফস এইটার সাথে আমাদের এটা যাচ্ছে, এই জন্য ফেসবুক এটা রিকমেন্ডেড করছে। তো এইভাবে আমাদের এখান থেকে একটা টেমপ্লেট আমরা তৈরি করে নিতে পারি। যদি আমরা একটু পাবলিক ফিগারে যাই, দেখেন এখান থেকে আমাদের টেমপ্লেটের কি বাটন অন টুলবারে কি কি থাকবে, লাইক, ফলো, শেয়ার, সেভ, তার মেনু, অফার্স, রিভিউ, ট্যাবস উইল বি হাইডেন, মানে এই তিনটা জিনিস হচ্ছে আপনার হাইড হয়ে যাবে। এই তিনটা জিনিস আপনার হচ্ছে পাবলিক ফিগার থাকবে না, কারণ পাবলিক ফিগারে তো আপনার হচ্ছে কি কোনো অফার দেওয়ার দরকার আছে, কোনো রিভিউ দেওয়ার দরকার আছে, এই ট্যাবগুলো দরকার আছে, এই ট্যাবগুলো কিন্তু থাকবে না। এগুলো হচ্ছে আমাদের এক একটা ট্যাব। তারপরে দেখেন দি অর্ডার ইউ ট্যাবস উইল চেঞ্জ, আপনার এই যে এই অর্ডারগুলো আপনার হচ্ছে এই জিনিসগুলো থাকবে। তারপর আপনি হচ্ছে এখান থেকে এটা অ্যাপ্লাই টেমপ্লেট দিয়ে দিলে আপনার হচ্ছে এটা অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। তো এক একটা টেমপ্লেটের কাছে এক এক রকম। আর এই যে এগুলো হচ্ছে আমাদের ট্যাব। আপনি এখান থেকে আপনার যে ট্যাবগুলো মনে হয় যে আপনার বিজনেসের সাথে যায়, আপনি সেই ট্যাবগুলো এখান থেকে অন রাখতে পারেন। আপনি আর যেগুলো মনে হয় যে আপনার যায় না সেগুলো আপনি অফ করে দিতে পারেন। এখানে আপনি প্রত্যেকটা ট্যাবে অন করে দিতে পারেন। তো
দেখবেন যে আপনার বিজনেসের সাথে বা আপনার রিলেটেড কোন ট্যাবগুলো খুবই দরকার, আপনি সেই ট্যাবগুলো রাখবেন, বাকি ট্যাবগুলো আপনি হাইডেন করে রাখবেন। তো আপনি যদি চান যে এখান থেকে আপনি অফার্সটা রাখতে চাচ্ছেন না, বা রিভিউটা রাখতে চাচ্ছেন না, বা হচ্ছে আপনি ইভেন্টসটা রাখতে চাচ্ছেন না, তাহলে আপনি এই জিনিসগুলো অফ করে দিতে পারেন এখান থেকে। তো এইভাবে হচ্ছে আমাদের একটা টেমপ্লেট এবং ট্যাবের গঠনগুলো আমাদের এইভাবে তৈরি করতে হয়, এভাবে হচ্ছে আমাদের সেট আপ করে নিতে হয়, অপটিমাইজ করে নিতে হয়। তো এখান থেকে দেখেন যদি আমরা লাইভ অফ, আমাদের দেখা যায় যে প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে যেমন দরকার লাইভ, তারপর হচ্ছে আপনার শপ, তারপর হচ্ছে আপনার অ্যাবাউট সাইট, তারপর হচ্ছে আপনার কমিউনিটি, ভিডিওস, ফটোস, রিভিউস, এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, বিজনেস রিলেটেড পেজগুলোর জন্য। তো আপনি যেটা মনে করেন যে হ্যাঁ এই জিনিসগুলো আমার রাখা দরকার, তো আপনি সেগুলো রাখবেন। আর যদি আপনি অনলাইনে প্রোডাক্ট সেল করেন বা কোনো হচ্ছে সার্ভিস দিয়ে থাকেন অনলাইনের মাধ্যমে, তো আপনার সেক্ষেত্রে রিভিউস, অ্যাবাউট সাইট, তারপর আপনার হচ্ছে শপ, লাইভ, এই তিনটা চারটা জিনিস আপনাকে রাখতেই হবে বাধ্যতামূলক, এগুলো রাখা ছাড়া আপনার কোনো অপশন নাই, ঠিক আছে, এগুলো রাখতেই হবে। তো এইভাবে এখান থেকে আমরা এডিট করে টেমপ্লেট এবং ট্যাবগুলো সেট আপ করে দিতে পারি এডিট করে। আর যদি কারো এইভাবে অপটিমাইজ করা না থাকে তো অপটিমাইজ করে নেবেন, আর কারো যদি পেজ এভাবে অপটিমাইজ করতে চান করে দিবেন, ঠিক আছে। তো টেমপ্লেট এবং ট্যাব নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না, কোশ্চেন নাই। ওকে, তাহলে আমরা নেক্সটে যাই। তারপরে দেখেন নোটিফিকেশন। নোটিফিকেশন এই অপশনগুলো যদি আপনার অফ থাকে, আপনি অবশ্যই প্রত্যেকটা অপশন আপনি অন করে দিবেন, ঠিক আছে। এখানে হচ্ছে দেখেন অ্যালাউ নোটিফিকেশন, আপনার মানে পেজে কারা লাইক করতেছে, কারা কমেন্ট করতেছে, সব কিছু আপনার নোটিফিকেশন আকারে যেন দেখায়, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই অন করে রাখা দরকার। অফ করে রাখলে আপনি সেই নোটিফিকেশনগুলো পাবেন না, আপনি এনগেজমেন্টগুলো দেখতে পাবেন না, ঠিক আছে। তো আপনি যদি চান যে না আমার কেউ নোটিফিকেশন দরকার নাই, তাহলে আমি ওটা অফ করে রাখবো, একটা শিডিউল করে রাখবো, তাহলে আপনি এই অপশনটা চুজ করতে পারেন, ঠিক আছে। তো নোটিফিকেশন অলওয়েজ অন রাখতে হবে, এটাই হচ্ছে মানে পেজ আপনি যদি কন্ট্রোল করেন, পেজ যদি আপনি পরিচালনা করেন। তারপরে দেখেন এখান থেকে অ্যালাউ ইমেল নোটিফিকেশন, অ্যালাউ এসএমএস নোটিফিকেশন, নিউ মেসেজ, পেজ ইন চেক, আমার পেজে কে আসতেছে, আমার পেজে কে মেনশন দিচ্ছে, আমার পেজে কে রিভিউ দিচ্ছে, নিউ পোস্ট কমেন্ট কে করতেছে, নিউ লাইক কে দিতেছে, কে আমার সাবস্ক্রাইব টু ইভেন্টস করতেছে, কে আমার পেজ শেয়ার করতেছে, কে আমার ফলোয়ার পেজ বাড়তেছে, তারপর আমাদের কমেন্টের কে আমাদের বেশি কমেন্ট করতেছে, প্রত্যেকটা জিনিস আমাদের নোটিফিকেশন অন করে দিতে হয়, কারণ এগুলো আমরা দেখতে চাই যে আমাদের ফলোয়ার কেমন, আমাদের কে লাইক দিচ্ছে, কে কমেন্ট করছে, কে রিভিউ করছে, কে মেনশন করছে, কে ট্যাগ করছে, এই জিনিসগুলো আমরা যেন সব কিছু অ্যাভারেজ দেখতে পাই, সেগুলোর একটা নোটিফিকেশন আমাদের আসবে। এই অপশনগুলো আমার যদি কারো অফ থাকে তো এখান থেকে আমাদের সেগুলো অন করে দেবো আমরা, ঠিক আছে। আর যদি আপনি মনে করেন যে না আমার এগুলো হচ্ছে বোরিং লাগে, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এগুলো আপনি আপনার বিজনেসের ক্ষেত্রে বা আপনার নিজের স্বার্থে আপনি সেগুলো কি করতে পারেন, যেটা যেটা মনে হয় যে অফ করে রাখা দরকার অফ করে দিবেন। তারপরে দেখেন অ্যাডভান্স মেসেজিং, ওই যে আমরা যেটা বললাম যে সেম অপশন, এটা হচ্ছে আপনার মেসেজিংয়ের মাধ্যমে আপনার নর্মাল একটা অপশন দিছে, আর এটার মাধ্যমে আপনার অ্যাডভান্স লেভেল মেসেঞ্জারের অপশনটা দিছে এখানে। আর আমরা এই জিনিসগুলো দেখবো হচ্ছে ম্যানেজেটের মাধ্যমে আমরা এগুলো কনফিগার করব, এই জন্য আমরা এটা হচ্ছে বিস্তারিত এখানে আপলোড করবো না। আমরা ম্যানেজেট যখন আমরা পেজের অপশন ক্লাস শেষ হলে আমরা ম্যানেজেটেরটা দেখব, ঠিক আছে। তারপর দেখেন পেজ রুলস। পেজ রুলসটা হচ্ছে এখান থেকে আপনার পেজের কাউকে অ্যাক্সেস দিবেন বা অ্যাক্সেস নেবেন কারো কাছ থেকে সেই জিনিসটা। তো এখান থেকে আপনি যদি কাউকে আপনার পেজে অ্যাড করতে চান অ্যাডমিন হিসেবে বা এডিটর হিসেবে, দেখেন এখানে তিনটে, এখানে পাঁচটা অপশন আছে: অ্যাডমিন, এডিটর, মডারেটর, অ্যাডভার্টাইজার, অ্যানালিস্ট। আপনি এখন আপনার পেজের অ্যাক্সেস কোনটা দিতে চান, ঠিক আছে। আপনি যদি অ্যাডমিন দেন তাহলে সে ফুল কন্ট্রোল পাবে। তো ফুল কন্ট্রোল পাওয়ার পরে সে হচ্ছে আপনাকে 7 দিনের মধ্যে হয়তো আপনি অ্যাডমিন অ্যাক্সেস পেলে আপনি 7 দিনের মধ্যে সে হয়তো আপনাকে রিমুভ করতে পারবে না, কিন্তু 7 দিন পরে সে আপনাকে রিমুভ করে দিতে পারে, ঠিক আছে। তো অ্যাডমিন অপশনে এটা হচ্ছে বড় মানে আপনার যদি বিজনেস খুব মানে সিক্রেট হয়, তো আপনার পেজ যদি আপনি মানে হারায় যাওয়ার সম্ভাবনা বা এরকম কিছু থাকে, তো আপনি সেক্ষেত্রে অ্যাডমিনটা অ্যাভয়েড করবেন। আর অ্যাডমিনটা হচ্ছে আপনার বিশ্বস্ত মানুষ বা হচ্ছে আপনার বিজনেসের স্বার্থে এমপ্লয়ি সেই জিনিসগুলো মেনটেন করে, তাদেরকে আপনি হচ্ছে সেই জিনিসগুলো দিবেন কাজের ক্ষেত্রে।
তো তাছাড়া অ্যাডমিন অ্যাক্সেসটা কাউকে দেওয়া উচিত না। আর আপনি যদি একটা পেজ থেকে থাকে, অবশ্যই আপনার পেজের আপনি আরও কয়েকটা, আপনার দু একটা বা বিশ্বস্ত আপনার নিজস্ব যদি অন্য কোনো আইডি থাকে, সেই আইডিতে আপনি অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে রাখবেন। কারণ আপনার একটা পেজ বা একটা আইডি থেকে আপনার মাঝে মাঝে কি হ্যাক হয়ে যেতে পারে। তো সেই জিনিসগুলো কন্ট্রোলের জন্য আমরা অ্যাডমিন অ্যাক্সেস আরও 2-3টা পেজে আমাদের দিয়ে রাখবো, যাতে আমাদের পেজে আমাদের নিজেদের কন্ট্রোল, একটা পেজ হারিয়ে গেল আমরা যেন আরেকটা দিয়ে সেটা মেনটেন করতে পারি। সেজন্য আমরা অ্যাডমিন অ্যাক্সেস মানে ফুল কন্ট্রোল, সে সব কিছুই করতে পারবে। ঠিক আছে, আপনি যা যা করতে পারবেন, আর অ্যাডমিন অ্যাক্সেস যাকে দেবেন সেও অ্যাডমিন অ্যাক্সেস সব কিছু করতে পারবে। তারপরে এডিটরের কাজ হচ্ছে, সে হচ্ছে আপনার পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার, আপনার মানে পোস্টগুলো এডিটিং করতে পারবে, আপনার আপনার পেজ থেকে কোনো পোস্ট করতে পারবে, মানে আপনার পেজে হচ্ছে মেসেজিং করতে পারবে। মানে হচ্ছে আপনার অ্যাডমিন অ্যাক্সেসে হচ্ছে যেমন হচ্ছে একজন রিমুভ করে দিতে পারতো, বা হচ্ছে একজনকে আপনার অন্য একজন মানে অ্যাডমিনকে বা মডারেটর অ্যাড করতে পারতো, যে সেটা কিন্তু এডিটরে পারবে না। এডিটরের কাজ এডিটিংয়ের রিলেটেড। তারপরে মডারেটর, সে হচ্ছে লাইক, পোস্ট, কমেন্ট আপনার পেজকে নিয়ন্ত্রণ করে। তারপরে অ্যাডভার্টাইজার, সেও তো আপনার পেজের হচ্ছে কন্ট্রোল করে, জাস্ট হচ্ছে অ্যাডভার্টাইজার হিসেবে কাজ করে। অ্যানালাইজ, সে আপনার পেজটাকে অ্যানালাইজ করতে পারে। তো অ্যাডমিন অ্যাক্সেস বাদ বাকিগুলো প্রায় সেমই, ঠিক আছে। এক একটা মানে জাস্ট কন্ট্রোলে থাকে, কিছু কিছু অপশন হচ্ছে একটু বাড়তি থাকে, এইটাই। তাছাড়া কিছু না। এই অপশনগুলো আমরা যখন হচ্ছে এখানে আমাদের ফ্রেন্ডের কোনো ইমেইল বা হচ্ছে তাদের সাথে যদি আমরা হচ্ছে ফেসবুকে অ্যাড থেকে থাকি, তার নাম অথবা ইমেইল দিয়ে আমরা হচ্ছে তাদেরকে আমাদের অ্যাডমিন অ্যাক্সেস বা মডারেটর বা এডিটর বা হচ্ছে আমাদের বাকি অপশন অ্যানালাইজ, সেই অপশনগুলো আমরা অ্যাক্সেস দিতে পারি। তো সেজন্য আমরা যদি কাউকে ইমেইলের মাধ্যমে দিতে চাই, তাহলে আমরা দিতে পারি জাস্ট ইমেইল লিখে। আর আপনি যদি কোনো আপনার ফ্রেন্ড লিস্টে থেকে থাকে তাদের নাম দিয়ে দিবেন, তাহলে আপনি এখান থেকে নাম সিলেক্ট করে নাম দিয়ে এখানে দিয়ে দিবেন, অ্যাড দিয়ে দিবেন। তো এটা হচ্ছে, আমি এভাবে দেখাচ্ছি না, নাম অথবা ইমেল সেভ করে আপনি এখান থেকে অ্যাড করে দিবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে। তো তারপরে দেখেন পিপল অ্যান্ড আদার পেজেস। এখন পিপল অ্যান্ড আদার পেজ, এটা হচ্ছে আপনার মানে আপনার পেজের যে ফলোয়ারগুলো থাকে, সেই ফলোয়ারগুলো হচ্ছে আপনার কোথায় কে লাইক দিচ্ছে, কমেন্ট দিচ্ছে, সেই জিনিসগুলো আপনি এখানে দেখতে পাবেন। সেটা আমাদের যেহেতু নতুন পেজ, এখানে কিছুই নেই, তাই এই জন্য এটা কিছুই দেখাচ্ছে না। আমরা যদি এটা পুরাতন পেজে যাই, আমরা এই পেজটা একটু দেখি অপশনগুলো, তাহলে আমরা দেখতে পাবো যে আসলে এই দেখেন আমার পেজের আমার যে পেজটা আছে সেই পেজটাতে কে কখন ফলোয়ার হচ্ছে বা কে কখন লাইক দিচ্ছে, সেই জিনিসটা আমরা এখানে খুব সুন্দরভাবে দেখতে পাবো। এই লিস্টটা আমরা এখানে দেখতে পাবো, কারা কারা আমার পেজে হচ্ছে ফলোয়ার আছে। ঠিক আছে, এটা লিস্ট। আমি যদি চাই যে কোনো ফলোয়ারকে আমি ব্যান করে দিব, তো এখান থেকে জাস্ট সিলেক্ট করে আপনি কি করবেন, আপনি কয়েকটা সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করে করতে পারবেন, তাদেরকে রিমুভ করার অপশন। এই যে দেখেন এখানে পিপল হু ফলো দিস, আপনাকে কারা পিপল লাইক দিচ্ছে, আপনি কাদেরকে ব্যান করতে চাচ্ছেন, পিপল ব্লকড অন মেসেঞ্জার, কাদেরকে ব্লক করতে চাচ্ছেন। তো আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে তাদেরকে কি করতে পারেন, ওই অপশনে রেখে দিতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পিপল অ্যান্ড আদার পেজেসের কাজ। আমরা বলি না যে অনেক সময় হচ্ছে ব্যান করে দিচ্ছে, পেজ থেকে আমাকে ব্যান করে দিচ্ছে বা হচ্ছে আমাকে আনফ্রেন্ড করে দিচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে আপনি পিপল অ্যান্ড আদার পেজেস এই অপশনগুলো থেকে অপটিমাইজ করে নেবেন বা এখান থেকে করতে পারবেন। তারপর দেখেন প্রিফার্ড পেজ অডিয়েন্স। এইখানে তেমন কিছু নাই, এটা হচ্ছে আপনার পেজের অডিয়েন্সটা কীরকম প্রেফার করে, কীরকম পছন্দ করতেছে, সেই জিনিসগুলো হচ্ছে একজন ওনারের সেক্ষেত্রে সেই ফিচারটা এখানে দেখায়। কিন্তু এখানে ওইভাবে আমাদের কোনো সিম্পলিসিটি এটার মধ্যে কিছু নাই। ঠিক আছে, তারপর দেখেন ইস্যু অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাডস।
আমরা দেখা যায় যে ফেসবুকে আমরা যখন বিজনেস করি আমরা সবগুলো পেজের জন্যই কিন্তু সব অ্যাড রান করা যায় না। আমাদের কিন্তু প্রাইভেসি পলিসি আছে যে কোন পেজটা আমরা রাখবো আর কোন পেজটা আমরা রাখবো না, ঠিক আছে? তো আপনি যদি সোশ্যাল কোনো ইস্যু, ইলেকশন বা নির্বাচন নিয়ে বা পলিটিক্স নিয়ে কোনো পোস্ট বা কোনো ক্যাম্পেইন ছাড়তে চান, তো আপনাকে অবশ্যই আপনার আইডেন্টিটি কনফার্ম করতে হবে। এবং সেটা হচ্ছে আপনার কি পলিটিক্যাল ইস্যু, ইলেকট্রিক্যাল এবং পলিটিক্যাল অ্যাড চালাইতে গেলে আপনাকে এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। এগুলো আপনাকে কানেক্ট করে তারপর আপনি করতে পারবেন, ঠিক আছে? তার আগে আপনি এগুলো করতে পারবেন না। তো এটা হচ্ছে আপনার যখন আপনি পলিটিক্যাল বা হচ্ছে সোশ্যাল কোনো একদম ইমোশনাল ইস্যু যেগুলো আছে সেগুলো নিয়ে যদি আপনি পোস্ট করতে চান বা অ্যাড চালাইতে চান, সেই জিনিসগুলো করতে হলে আপনাকে অবশ্যই আপনার যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে, আপনার প্রোফাইল আছে, সেটাকে আপনার কী করতে হবে, কনফার্ম আইডেন্টিফাই করতে হবে। তারপরে আপনি সেটা করতে পারবেন। তার আগে আপনি কিন্তু অ্যাড রান করলে আপনাকে ব্লক করে দেবে, রেস্ট্রিকশন দিয়ে দেবে সেখানে। এটা হচ্ছে আমাদের শুধু আমরা ফেসবুক অ্যাডসে যখন যাব সেখানে আরও এই অপশনগুলো আছে, আমরা সেখানে দেখব ফেসবুক অ্যাডসের কী কী প্রাইভেসি পলিসি আছে সেগুলো আমরা আলোচনা করব। তারপরে দেখেন অ্যাড লিমিটস। অ্যাড লিমিট বলতে আপনার পেজ থেকে আপনি কতগুলো অ্যাড ক্যাম্পেইন ছাড়তে পারবেন, কতগুলো অ্যাড ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? আপনি 250টা অ্যাড ক্রিয়েট করতে পারবেন। আপনি একদিনে 250টা অ্যাড ক্রিয়েট করতে পারবেন। এটা হচ্ছে আপনার লিমিটেশন, ঠিক আছে? তো 250টার বেশি আপনি অ্যাড কখনোই কিন্তু ক্রিয়েট করতে পারবেন না। দেখেন আপনি একটা পেজের মাধ্যমে আপনি হচ্ছে 250টা অ্যাড ক্রিয়েট করতে পারবেন। এটা হচ্ছে ইয়া। তো তারপর দেখেন আমাদের হচ্ছে এটা হচ্ছে অ্যাড 250টা কি 250টা কি একটা পেজের লাইফ টাইম নাকি একদিনের জন্যই? না না, লাইফ টাইম না, লাইফ টাইম না, আচ্ছা আচ্ছা পার ডে, ঠিক আছে? পার ডে, আচ্ছা ঠিক আছে। এখন দেখা যায় যে যাদের বড় বড় বিজনেস যেমন দারাজ, তারপর হচ্ছে কোকা কোলা, তারপর হচ্ছে এরকম ই কমার্স যাদের বিজনেস আছে, আপনি তাদের দেখবেন যে তারা কিন্তু প্রচুর অ্যাড ছাড়ে। তো তারা কিন্তু পার ডে 250টা বেশি ছাড়তে পারবে না, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাড লিমিটেশন। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। তারপরে দেখেন ব্র্যান্ডেড কন্টেন্ট। ব্র্যান্ডেড কন্টেন্ট বলতে আমাদের যেটা বোঝায় যে দেখা যায় যে আমাদের ফেসবুক দেখা যায় যে আমরা বিভিন্ন বিজনেসের ক্ষেত্রে আমরা কি করি, আর একটা বিজনেসের সাথে কোলাবরেট করি। মানে তার বিজনেসের প্রোডাক্টগুলো আমার পেজে থেকে সেল করব বা আমার গ্রুপ থেকে সেল করব বা আমার শপ থেকে সেল করব, তাদের সাথে একটা ডিল করি, মানে কোলাবরেশন করি। তো এটা হচ্ছে ফেসবুকের একটা অপশন আছে, আমরা যখন বিজনেস ম্যানেজারে যাব, তো এটা ব্র্যান্ড কলাপস ম্যানেজার, যখন এগুলো হচ্ছে অনেক বড় বড় ব্র্যান্ড ক্ষেত্রে যাদের যেমন দারাজ, তারপর ইভ্যালি ছিল, এরা হচ্ছে কি বিভিন্ন ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করে তাদের প্রোডাক্ট বা তাদের পেজ থেকে হচ্ছে তাদের প্রোডাক্টগুলো তাদের প্রমোশন করাইতো। এটা তাদের কি নিতে হইতো, অনুমতি নিতে হয় ফেসবুকের কাছ থেকে। এটা যেগুলো ব্র্যান্ডেড কন্টেন্ট, আপনি চাইলেই কিন্তু কোকা কোলার পেজের পোস্ট আপনি কিন্তু অ্যাড চালাইতে পারবেন না, বা কোকা কোলা ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি কিন্তু চাইলে কোকা কোলা লগো গেলে আপনি অ্যাড চালাইতে পারবেন না, কারণ এগুলো ব্র্যান্ডেড কন্টেন্ট, এগুলো ব্র্যান্ডের, ঠিক আছে? এরকম যেগুলো ব্র্যান্ডেড কন্টেন্ট সেগুলো আপনাকে করতে গেলে সেই ব্র্যান্ডের মালিকানাধীনের সাথে আপনাকে কি করে নিতে হয়, কোলাবরেট করে তারপর সেগুলো অনুমতি নিয়ে তারপর ইনেবল করে তারপর আপনাকে কাজ করতে হয়, তাছাড়া আপনি এটা পারবেন না। আচ্ছা, আপনার ইমেল নোটিফিকেশন এখানে দেখাচ্ছে উপরে, আমার পেজে নিচে দেখাচ্ছে কেন? কোথায়? আপনার এই যে ব্র্যান্ডেড প্রমোশন একদম সর্বোপরে দ্বিতীয় রোতে দেখেন ইমেল নোটিফিকেশন, এটা উপরেই আছে, বাট আমার পেজে এটা আছে নিচে, সবার নিচে। ইমেইল কোথায়, কোন সাইটের কথা বলতেছেন? জি জি, এই পেজটাতেই,
এই মনিটরে দেখেন একদম উপরে ইমেল এই যে নোটিফিকেশন এটা অন করা। জি 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 ইমেল নোটিফিকেশন। আমার পেজে আছে এটা নিচে। হ্যাঁ এখন আপনি ঢুকছেন এইখানেতে। জি জি আমি পিসি দিয়ে ঢুকে আসছি আর কি। এটা হচ্ছে ফেসবুকের হচ্ছে দেখা যায় যে অ্যালগোরিদম চেঞ্জ হয়, তো তো এগুলো হচ্ছে মাঝে মাঝে বাগ বাগ বলা হয়, যেগুলো হচ্ছে আপনার আপডেটও হয়। ঠিক আছে, তো আমার পেজটা হয়তো আপডেট বা হচ্ছে আমারটা হচ্ছে আগের অপশনে দেখাচ্ছে, বা আপনারটা হয়তো মানে আপডেট হওয়ার কারণে নিচে চলে গেছে এরকম, তাছাড়া আর কিছুই না। যদি আপডেট হয়ে থাকে তাহলে যদি নিচে থাকে তাহলে উপরে চলে আসবে, আর যদি আমারটা আপডেট হয়ে থাকে তাহলে আপডেট আমারটা এখন হয়নি, আপডেট হলে আমারটা নিচে চলে যাবে এরকম, বুঝতে তাছাড়া পারছি কিছু জি। না। এই যে আপনি যে কোনো ব্র্যান্ডের আপনি হচ্ছে কি কোনো পোস্ট আপনি ট্যাগ করতে চাচ্ছেন, বা আপনি পার্সনকে ব্লক প্রোফাইল বা পেজকে আপনি ব্লক করতে চাচ্ছেন, তো এই ধরনের কাজগুলো করতে গেলে আপনাকে এই সফটওয়্যারটির মাধ্যমে করে নিতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে ফেসবুকের ব্র্যান্ড কলাপস ম্যানেজারের মাধ্যমে করতে হয় আমাদের। আর তাছাড়া এখানে তেমন কিছুই নাই। আর পাস পার্টনারশিপ, পাবলিক টুলস, এগুলো হচ্ছে আমাদের পরবর্তী আমরা দেখতে পাবো একটু পরেই। প্রজেক্ট, ক্রিয়েটর লিস্ট, যদি আপনি হোমে যান আপনি দেখেন ব্র্যান্ড কলাপস ম্যানেজার এই অপশনগুলো আছে। একটা সার্চ, এখানে আপনি সার্চ করতে পারেন ব্র্যান্ডের নামগুলো। তারপর ইনসাইট, তো আপনি যাদের সাথে ব্র্যান্ড কলাপ ম্যানেজার করবেন আর যাদের সাথে আপনি বিজনেস করবেন সেই জিনিসের একটা ইনসাইট আপনাকে দেখাবে। আপনি কতগুলো পোস্টে লাইক পাচ্ছেন, কতগুলো সেলস হচ্ছে আপনার পেজ থেকে, সেই জিনিসগুলো একটা ডাটা আপনাকে দেখাবে। কোথা থেকে আপনাকে বেশি কমেন্ট করতেছে, কোথা থেকে আপনাকে লাইক করতেছে, কোথা থেকে আপনাকে সার্চ করতেছে, এই জিনিসগুলো আমরা ব্র্যান্ড কলাপ ম্যানেজার যাদের সাথে করব, সে যে ব্র্যান্ডগুলোর সাথে আমাদের কলাপ ম্যানেজার থাকবে সেখান থেকে আমরা এই সেই ইনসাইটটা আপনার এখান থেকে দেখতে পাবো। ইনসাইট মানে আপনার বিজনেসের সাথে রিলেটেড আপনার পেজের যে সকল তথ্য একটা আয়নার মধ্যে দেখানো, মানে একটা পেজের মধ্যে দেখানো। ঠিক আছে, তারপরে ক্রিয়েটর লিস্টে দেখেন এখানে আপনি বিভিন্ন ধরনের আপনি লিস্ট তৈরি করতে পারবেন, আপনার অডিয়েন্স লিস্ট তৈরি করতে পারবেন। টপ পারফর্মিং পার্টনার্স কারা, মানে কোন ব্র্যান্ডগুলো আমাদের হচ্ছে কি বেশি পারফরমেন্স হচ্ছে, তাদের কাছ থেকে আমরা বেশি সেল পাচ্তেছি, তাদের প্রোডাক্টগুলো বেশি সেল হচ্ছে। আপনি কাদের কোন বয়সী ছেলেমেয়েরা আমাদের মানে বেশি কেনাকাটা করতেছে, এই জিনিসগুলো আপনি এখান থেকে সুন্দরভাবে ক্রিয়েটর লিস্ট থেকে আপনি ক্রিয়েট করে রাখতে পারবেন। তারপরে দেখেন প্রজেক্টস, বিভিন্ন ধরনের আমাদের প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, সেই প্রজেক্টগুলো আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। তারপরে পাস্ট পার্টনারশিপ, আমাদের অতীতে কোনো হচ্ছে মানে আগে কোনো পার্টনারশিপ ছিল কিনা, তাদের অ্যাক্সেস দিছিলাম কিনা, সেই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তারপরে পাবলিশিং টুলস, পাবলিশিং টুলসে আমাদের হচ্ছে যেটা বোঝায় আমরা হচ্ছে কলাপশনাল যখন করি আমরা হচ্ছে শিডিউল পোস্ট করি মাঝে মাঝে, তো এটা ফেসবুকে পেজেও আছে শিডিউল পোস্ট করার জন্য। তো এইরকম আমাদের যে পোস্টগুলো করব শিডিউল অনুযায়ী কোনো পোস্ট করছি কিনা সেই পোস্টগুলো এখানে সুন্দরভাবে সাজানো থাকে। যেহেতু আমি কোনো পোস্ট করি নাই সেজন্য আমার এখানে কোনো পোস্টের নাই। অর্থাৎ আপনি আপনার পেজ থেকে কোন পোস্ট কোন ভিডিও পোস্ট করতেছেন তার একটা পোস্টার হচ্ছে কি অ্যাপ্রুভ হচ্ছে কি অ্যাপ্রুভ হচ্ছে না নাকি ডেক্লাইন্ড হচ্ছে, সেই জিনিসটা আপনি এখান থেকে দেখতে পারেন পাবলিশিং টুলস থেকে। অর্থাৎ পাবলিক আপনি আপনার পেজ থেকে যে ব্র্যান্ডের প্রোডাক্ট বা সার্ভিসগুলো পোস্ট করতেছেন সেগুলো অ্যাপ্রুভাল তারা দিচ্ছে কিনা সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন। তারপর যদি আমরা সিটিংসে যাই একটু, সিটিংসে তো আমরা দেখলাম আগে। তো এটা হচ্ছে কলাপস ম্যানেজারের কাজ। তারপরে যদি আচ্ছা ফেসবুক বেসটা নিয়ে আলোচনা করি মনে হয়। আচ্ছা এটা দেখছি আমরা ফেসবুক বেস নিয়ে, তো আমরা বলছিলামই যে এই যে আমাদের এরকম কিন্তু একটা টপ ফ্যান বেস দেয়, টার্ন অফ এটা হচ্ছে অন করে দিলে আমাদের পেজে হচ্ছে যারা হচ্ছে বেশি আমাদের পছন্দ করে বেশি লাইক কমেন্ট করতেছে তাদেরকে একটা নোটিফিকেশন দিয়ে এই স্টার চিহ্নটা তাদেরকে দিয়ে দেয়। ঠিক আছে, টপ ফ্যান। ঠিক আছে, আর এটা যদি আপনারা ফলো করে থাকেন বিভিন্ন পেজে যে যে দেখবেন যে টপ ফ্যান থাকে, বিভিন্ন সেলিব্রিটির বিভিন্ন ধরনের তো ফ্যান থাকে। তো এখান থেকে এই অপশনটা যদি আপনি অন করে দেন তাহলে আপনাকে এই অপশনটা আপনার পেজের ফলোয়ারদের টপ ফ্যান দেখাবে। তো এটা হচ্ছে ফেসবুক বেস। তারপরে আমাদের হচ্ছে ইনস্টাগ্রাম। আমরা যারা হচ্ছে ফেসবুকে বিজনেস করি আমরা যদি আমরা ফেসবুক পেজের সাথে আমাদের ইনস্টাগ্রামটা কিন্তু অ্যাকাউন্টে অ্যাড করে রাখতে পারি। যদি অ্যাড করে রাখি আমাদের কি হবে, আমরা হচ্ছে আমাদের
যখন আমরা অ্যাডস রান করব, আমরা হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে অ্যাডস রান করব, তখন হচ্ছে আমাদের কি হবে, আমাদের তো ফেসবুকের যে মালিক, আমাদের ইনস্টাগ্রামের মালিকই কিন্তু একজনই। তো সেক্ষেত্রে আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুকে একসাথে আমরা যদি অ্যাড চালাতে চাই, তাহলে আমাদের এটা এখানে আমাদের পেজের সাথে ফেসবুক ইনস্টাগ্রামটাকে আপনার অ্যাড করে নিতে হবে। তো সেটা সেই অপশন আপনি এখান থেকে মানে এখান থেকে অ্যাড করে নিতে পারেন আপনি। তারপরে হোয়াটসঅ্যাপ, আপনি যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে চান, তো আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারেন। এই যে আমারটা অ্যাড করা আছে, তাই এখানে আমি এখানে ডিসকানেক্ট দিলে ডিসকানেক্ট হয়ে যাবে, কানেক্ট দিলে কানেক্ট হয়ে যেত, ঠিক আছে। এই জিনিসগুলো অন করে দেবেন সবসময়। তারপরে ফিচারে যদি যাই আমরা, এখান থেকে হচ্ছে ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আপনার, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এই তিনটার মালিকই কিন্তু জুকারবার্গ, ঠিক আছে, মার্ক জুকারবার্গ। তো এই তিনটা আপনি হচ্ছে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, আপনি যদি এগুলোতে আপনি বিজনেস করতে চান, এগুলোর মাধ্যমে আপনি প্রমোট করতে চান, তাহলে আপনাকে এই দুইটা অবশ্যই অ্যাড করে নিতে হবে আপনার পেজের সাথে। তারপরে দেখেন ফিচারে আমাদের তেমন কোনো ইয়া নাই এখানে। আপনি আপনার দেখবেন যে একটা পেজের হচ্ছে ফিচার থাকে, তো সেই ফিচারে আপনি কোনো ব্যক্তিকে বা কোনো সেলিব্রিটিকে যদি ফিচার হিসেবে আপনি সিলেক্ট করে রাখতে চান, সেভ করে রাখতে চান, সেখান থেকে আপনি সেটি ফিচারে রাখতে পারেন। যেমন আমরা আমাদের প্রোফাইলে ঢুকলে আমাদের একটা ফিচার অপশন থাকে, যে ফিচারে আমরা 5টা বা 10টা ছবি কী করি, একটা গ্যালারির মধ্যে রেখে দিই। সেই জিনিসটা এখান থেকে ফিচারের মধ্যে আপনাকে সেই অপশনটা দিচ্ছে, আপনি এখান থেকে বিভিন্ন সেলিব্রিটির বিভিন্ন যাদের আপনি পছন্দ হয় সে তাদের কি করতে পারেন, আপনার ফিচার করে রেখে দিতে পারেন। এটা হচ্ছে ফিচার। তারপরে ফেসবুক ওয়াইফাই, আপনি যদি বিজনেস করেন অবশ্যই আপনার ফেসবুক ওয়াইফাইটা আপনি অন করে দিবেন। কারণ কি জানেন, ওয়াইফাইটা আপনি যখন অন করে দিবেন, আপনার ফেসবুকে দেখবেন যে আপনার প্রায় 15 থেকে 17টা স্টেপ আপনাকে পূরণ করতে হয় ফেসবুক যখন আপনি পেজটা অপটিমাইজ করতে চান। তো ওয়াইফাইটা তার মধ্যে একটা অপশন। ওয়াইফাই দিলে ফেসবুক কি হয়ে যায়, সে এই লোকেশন সম্পর্কে কিন্তু ভালোভাবে জেনে যায়, যে আপনি কোন আইপি থেকে আপনার ওয়াইফাইটা চালাচ্ছেন, আপনি কোন এরিয়ার মধ্যে আছেন, কোন বিল্ডিংয়ে আছেন, সেই জিনিসগুলো ফেসবুক জেনে যায়। ফেসবুক সেই ধরনের অডিয়েন্সগুলোর কাছে আপনার অ্যাড অনুযায়ী আপনাকে পৌঁছাইতে সহায়তা করে, আপনি খুব সহজে অ্যাডভার্টাইজিং করতে পারে। এই জন্য হচ্ছে আমাদের ফেসবুক ওয়াইফাইগুলো অন করে দিতে হয়। জাস্ট হচ্ছে আপনি স্টার্ট সেটআপে গিয়ে আপনি যে আমার ওয়াইফাই আমার সেটআপ করা আছে, এই যে ওয়াইফাই নেটওয়ার্ক নেম, তারপরে এখানে পাসওয়ার্ড দিয়ে আমি সেভ করে রাখছি আগে থেকেই, সেজন্য আমারটা দেখাচ্ছে। তো আপনারা এটা করে নিতে পারবেন এভাবে। আমার পেজে অপশন নাই। হ্যাঁ, আমার পেজে ফেসবুক ওয়াইফাই অপশনটা নাই। ওয়াইফাই অপশনটা থাকার কথা। এই যে আমরা যদি ফুড লাভারে যাই, আমাদের দেখেন, আমরা একটু ব্যাগে যাই, এই দেখেন, এই যে আপনার এখানে কয়টা স্টেপ পূরণ করতে হয়, এই যে এখানে দেখেন আমাদের প্রায় 15টা স্টেপ পূরণ করতে হয়, তার মধ্যে একটা স্টেপ থাকে ফেসবুক ওয়াইফাই। আমরা যদি একটু দেখি, অ্যাড মেনু, অ্যাড ফোন নাম্বার, অ্যাড অপশন, এইখানে আমারটাও শো করতেছে না। এটা আপনার ওয়াইফাই, আপনারটা শো করতেছে না, এটা না করতেছে না। আপনি বাকি অপশনগুলো কি আপনার হচ্ছে পূরণ করা আছে? জি, সব পূরণ করা আছে। তাহলে হয়তো আপনার এটা হতে পারে, একটু সময়ও নিতে পারে, কারণ হচ্ছে আমার প্রায় পেজগুলোতেই ওয়াইফাই অপশন চলে আসছে, ঠিক আছে। এটা দেখেন, এটা মানে এক একটা পেজের জন্য এক এক রকম ডিপেন্ড করে।
তো এই অপশনটা অনেক পেজে থাকতে পারে, নাও থাকতে পারে। তো আপনারটা নেই, আমার এটাও নাই, নতুন পেজে, এই জন্য হয়তো। কিন্তু আপনি যখন অ্যাড চালাবেন বা হচ্ছে অ্যাড রান করবেন, তখন হয়তো এই অপশনটা চলে আসতে পারে, তার আগে হয়তো নাও দিতে পারে, আবার অনেকে দেখা যায় তার আগেই দেয়। আর অ্যাড চালাইলে মাস্ট বি আপনার এটা চলে আসবে। আচ্ছা, আবার আমি কিছু পেজে দেখছি যে আপনার অ্যাবাউটে যেমন আমরা একটা সামারি দেখতে পাই না পেজে, হ্যাঁ, ওইখানে লেখা থাকে ফ্রি ওয়াইফাই, মানে অফারে লেখা থাকে ফ্রি ওয়াইফাই। সামারি তো মানে আমরা যেমন আমরা জি সামারিতে যেমন আমরা ফোন নাম্বার দেখতে পাই বা ওয়েবসাইট ইমেল অ্যাড্রেস দেখতে পাই, ওটার নিচেই থাকে অনেক পেজে, আমি লক্ষ্য করছি আর কি। স্ক্রিনশটে দেখাইলে হয়তো ভালো হতো। ওইটা আপনার বিশাল একটা ডিসক্রিপশন থাকে না, আমরা যেটা বলতেছিলাম, এই যে অ্যাডিশনাল ইনফরমেশনে, ঠিক আছে, এই অ্যাডিশনাল ইনফরমেশনে আপনি হচ্ছে ওই যে আমাদের একটা ডিসক্রিপশন দেয় না, বড় দেখা যায়, আমাদের তো হচ্ছে জি, শর্ট জি। ডিসক্রিপশনে কিন্তু আমরা 4-5 লাইনে বেশি লিখতে পারি না, 250 ক্যারেক্টার মেবি। কিন্তু এই যে এইখানে যে অ্যাডিশনাল ইনফরমেশন, আপনার বিজনেস সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস আপনি তুলে ধরতে চান, তাহলে আপনি এখানে 50,000 ক্যারেক্টার আপনি ইউজ করতে পারবেন। লিমিট দেখছেন? আচ্ছা। জি, 50,000। জি। তো তাহলে বুঝতে পারছেন আপনি আপনি কতটা ওয়ার্ড লিখতে পারবেন। 1,000 ওয়ার্ড লিখলেই তো মানে একটা রচনা হয়ে যায়, ঠিক আছে। ওই যে যে আমাদের যদি ওই রকম কোনো আমরা ইনফরমেশন পেজের মধ্যে দেখে থাকি, বিভিন্ন পেজে দেখা যায় যে ডিসক্রিপশন থাকে দুইটা, একটা শর্ট ডিসক্রিপশন, একটা একদম লং লাস্টের দিকে আই বাটন দিয়ে থাকে, ঠিক আছে। তো এই ডিসক্রিপশনটা যদি আপনি অ্যাড করতে চান আপনার পেজের মাধ্যমে, তাহলে আপনাকে এই যে অ্যাডিশনাল ইনফরমেশন থেকে এখান থেকে আপনি 50,000 ক্যারেক্টার অ্যাড করতে পারবেন, জি। ঠিক আছে। আর ওয়াইফাইটা হচ্ছে এটা পেজ টু পেজ বেস করে, এটা হচ্ছে অ্যাডস চালানোর উপর বা হচ্ছে আপনার বিভিন্ন ক্যাটাগরির উপর বেস করে, হয়তো আপনার ওইটাই নাই বা আমার এইটাই আছে। আমরা যেখানে ছিলাম আমরা একটু ওখানে যাই। তারপরে দেখেন ওইটা আছে তোমরা একটু লিখো। আর কারোটাই কি আছে খেয়াল করছেন? ওইটা আমি অপটিমাইজ করতে যাই কোন একটা ভিতরে পাইছি ফেসবুক ওইটা ওয়াইফাই, সরাসরি নাই। এটা আর কারোটাই নাই। এটা আমারটা তো শো করতেছে না, কিন্তু ভিতরে কোন এক জায়গায় আছে, আমি অপটিমাইজ করতে যাই পাইছি। এটা পাবেন, ঠিক আছে, সমস্যা নেই। এটা হচ্ছে এখন এক একটা পেজের উপর ভেরিফাই করে, ঠিক আছে। তারপরে দেখেন আমরা ক্রস পোস্টিং, এটা সম্পর্কে কারো ধারণা আছে? জি আছে। বলেন তো একটু দেখি। যেমন আমি যদি ইনস্টাগ্রাম কানেক্ট করে রাখি এর সাথে, এট এ টাইম আমি যদি ফেসবুকে পোস্ট করি বা ইনস্টাগ্রামে পোস্ট করি, যে কোনো একটাই পোস্ট করলে দুটোটাই পোস্ট হয়ে যাবে একসাথে। হ্যাঁ, আপনার হচ্ছে ক্রস পোস্টিংটা হচ্ছে আপনার ফেসবুক চমৎকার একটা মানে অপশন। আপনার যদি মনে করেন যে আপনার কয়েকটা পেজ আছে, ঠিক আছে, কয়েকটা পেজ আছে, মনে করেন 4টা 5টা বা 10টা পেজ আছে, আপনি আপনি চাচ্ছেন আপনার সব পেজে তো ফলোয়ার সমান না, তো আপনি একটা পোস্ট করলেন বা একটা ভিডিও করলেন বা মানে পোস্ট করতেছেন, তো আপনি চাচ্ছেন যে আমি একসাথে আমার যেন অন্য পেজে পোস্ট, সেম পোস্টটা অন্য পেজেও আপনার যেন কি হয়, পোস্ট হয়ে যায়, ঠিক আছে। এইটা জিনিস যদি চান, তো আপনাকে ডিরেক্টলি ওই পেজগুলো থেকে আপনাকে পোস্ট দেখাবে না, ঠিক আছে। আপনার যে ওই পেজগুলো থেকে পোস্ট হয়েছে সেটা আপনাকে মানে আপনাকে দেখাবে না, আপনার পেজে যদি আপনি থাকেন তাকে দেখাবে না। কিন্তু ক্রস পোস্টিং এর মানে সেক্রেটারি সে কি করবে, ওই পেজগুলো থেকে যে ভিউগুলো হবে সেটা আপনার যে মেইন পেজ থেকে আপনি পোস্টটা করছেন সেখানে এসে জমা হবে। এটা হচ্ছে ক্রস পোস্টিং এর বেনিফিট। আপনি মনে করেন আমি হচ্ছে আমার ফুড লাভার এই পেজটা থেকে একটা পোস্ট করব, ক্রস পোস্টিং করব। তো ক্রস পোস্টিং আমরা যদি একটু আমরা এটা আরো বিস্তারিতভাবে দেখবো হচ্ছে আমার ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে। আমাদের ক্রিয়েটর স্টুডিও দিয়ে একটা ফুল ক্লাস আছে, ম্যানেজেট নিয়ে একটা ক্লাস আছে, সেখানে আমরা পোস্ট টেস্টিং নিয়ে, এবি টেস্টিং নিয়ে সব কিছু নিয়ে আলোচনা করব। তো ক্রস টেস্টিংটা জাস্ট এটা মনে রাখেন যে আপনি একটা পেজ থেকে, আপনার একটা পেজ আছে আরও 5-7টা পেজ আছে, আপনি এই একটা পেজ থেকে একটা ভিডিও পোস্ট করলেন, এই পোস্টটা হচ্ছে আপনি আরও 3-4টা পেজে আপনি মানে মানুষের কাছে রিচ করতেছেন অন্য পেজ দিয়েও। তো আপনি ওই পেজগুলোকে আপনি সিলেক্ট করে দিবেন, পোস্ট মানে পাবলিশ করে দিবেন। তো কিভাবে আপনার ওই যে বাকি পেজগুলো থেকে পোস্ট হয়েছে বা আপনার পেজে, আপনার মেইন পেজ থেকে পোস্ট হয়েছে, বাকি পোস্টগুলো থেকে যে ভিউ হবে বা যে রিচ হবে সেই ভিউগুলো কিন্তু আপনার মেইন অ্যাকাউন্টের জন্য জমা হবে, ঠিক আছে। এটা হলো ক্রস পোস্টিং এর বেনিফিট। তো এভাবে করতে গিয়ে এখন আর ওই পেজটা তো অবশ্যই আমার অ্যাডমিনশিপ থাকতে হবে।
হ্যাঁ অবশ্যই, নাকি? অবশ্যই আপনার নিজস্ব পেজই হতে হবে। আমরা যদি একটু দেখি দেখায়, না এটা নিয়ে এখন নিতে গেলে এবারে মানে বিস্তর আলোচনা হয়ে যাবে। তো এটা আমরা হচ্ছে ক্রিটো স্টুডিও যখন যাব তখন আমরা আলোচনা করব। ক্রিটো স্টুডিও আমরা আমাদের ফুল একটা ক্লাসে করতে হবে। তারপরে আমরা পেজ সাপোর্ট ইনবক্স, এই যে ফেসবুকের এটা হচ্ছে আপনি আপনার সাপোর্ট ইনবক্সে ফেসবুকের সাথে কথা বলতে পারবেন এখান থেকে, ঠিক আছে? এই অপশনটা এখান থেকে দেয়। আপনার হচ্ছে কি আপনাকে কোনো রিপোর্ট বা হচ্ছে কোনো থাকে না, আপনার ইস্যু থাকে না, সো আপনি সেই জিনিসগুলোর জন্য যদি আপনি ফেসবুকের সাথে কথা বলতে চান তো আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আপনার হয়তো অ্যালার্ট থাকতে পারে বা কোনো আপনাকে রিপোর্ট দেয়, তো আপনি সেই জিনিসগুলো সম্পর্কে আপনি জানার জন্য কি কেন আমাকে এটা রিপোর্ট দেওয়া হলো, কেন আমাকে এটা অ্যালার্ট দেওয়া হলো, কেন আমাকে রেস্ট্রিকশন দেওয়া হলো, এই জিনিসগুলো জানার জন্য আপনি যদি যান সাপোর্ট বক্সে ফেসবুকে কথা বলবেন। এখান থেকে দেখেন আমার যেহেতু কোনো ইয়া নেই, আমার এখান থেকে শো করতেছে না। তো যদি আমার কোনো এখানে পেজের কোনো প্রবলেম থাকতো তাহলে আমাকে সেই অপশনটা দিত, যেহেতু আমার কোনো প্রবলেম নেই সেহেতু দিচ্ছে না। এখানে দেখেন ইউর অ্যালার্ট, আমার কোনো নো ভায়োলেশন, কোনো কিছুই নেই। যদি কোনো ভায়োলেশন থাকতো ফেসবুক কি করে আপনাকে ফেসবুকের সাপোর্ট বক্সে কথা বলার সুযোগ করে দেয় পেজ থেকে। আর তাছাড়া আপনি ফেসবুক আপনার ফেসবুক প্রোফাইলের জন্য যদি কোনো সমস্যা বা ফেসবুক আপনি কোনো কিছু জানতে চাচ্ছেন তো কোনো সমস্যা নেই, তো আপনি যে এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট বক্সে গিয়েও ফেসবুকের সাথে কথা বলতে পারেন, এই সাপোর্ট ইনবক্সে গিয়ে, ঠিক আছে? সেম জিনিস এটাও, আপনার কোনো আপডেট থাকলে এই যে আমার এইখানে মানে আমার প্রোফাইলে আপডেট আছে, ঠিক আছে, কিন্তু আমার ওইখানে নাই, ওইখানে কোনো পেজে কোনো আমার ইয়া নাই। এই দেখেন আমার হচ্ছে মনে হয় একটা পোস্ট মানে প্রেটেন্ডিং করছিল হয়তো কেউ, সেই জিনিসটা দেখাচ্ছে। আর একটা অ্যাকাউন্ট হচ্ছে ফেক অ্যাকাউন্ট থেকে আমাকে রিপোর্ট করছিল মনে হয়, সেই জিনিসটা দেখাচ্ছে এখানে। তো এটা হচ্ছে ইনবক্সে কথা বলার জন্য, ফেসবুকে সাপোর্ট বক্সে কথা বলার জন্য। আর আর এই যে আমরা যে অপশনগুলো এতক্ষণ বললাম, পেমেন্টস, দেখেন এটা একটু আলোচনা করি। পেমেন্টস বলতে আমরা হচ্ছে ফেসবুক পেজে তো মনিটাইজ করি, তাই না? তো আমাদের মনিটাইজের জন্য আমাদের হচ্ছে পেমেন্টস হচ্ছে এখান থেকে যখন মনিটাইজ করবো তখন আমাদের পেমেন্ট একটা অপশন দেয়, ঠিক আছে, পেমেন্টে অ্যাড করার জন্য। তো সেটা আমাদের ফেসবুক পেজের পেমেন্ট অপশন, যেখান থেকে আমরা পেমেন্ট অ্যাকসেপ্ট করতে পারি। আর পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি, আপনি পেজটা কে কে ম্যানেজ করতেছে, আপনার পেজে কে কে অ্যাডমিন, কে কে হচ্ছে আপনার পেজে অ্যাড হচ্ছে, কাকে কাকে আপনি রিমুভ করলেন, কাকে আপনি এডিটর বানাইলেন, কাকে আপনি ইনভাইট করলেন, সেই জিনিসগুলো আপনাকে এখান থেকে দেখায়। আপনি পেজের ম্যানেজমেন্টের হিস্টোরিটা আপনি এখান থেকে দেখতে পাবেন। তারপরে অ্যাক্টিভিটি লগে যদি আমরা একটু যাই, তো অ্যাক্টিভিটি লগে হচ্ছে আমাদের কোন পোস্টগুলো অ্যাক্টিভ আছে, কোন পোস্টগুলো হচ্ছে অ্যাক্টিভ নাই, কতদিন আগে পোস্ট হয়েছে সেটার একটা ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন অ্যাক্টিভিটি লগ। তারপরে যেটা নিয়ে কথা বলতে চাইছিলাম, ভুলেই গেলাম। আচ্ছা যাই হোক, এইগুলো হচ্ছে আমাদের পেজ সেটিংস এর কাজ। আর এই যে আমরা প্রত্যেকটা অপশন দেখলাম, ঠিক আছে, এগুলোর যদি আপনি আরো সুন্দরভাবে আরো ভালোভাবে আরো বিস্তারিতভাবে জানতে চান, আপনার ফেসবুক হেল্প সেন্টার নামে ফেসবুকের একটা সাপোর্ট সেন্টার আছে, সেখানে গিয়ে আপনি অনেক বিস্তারিত জানতে পারবেন, ঠিক আছে? ফেসবুকের আপনার যাবতীয় অপশন সম্পর্কে আপনি যা চান সবকিছুই আপনি একটা মোবাইল থেকেই আপনি জানতে পারবেন, সেটা হচ্ছে ফেসবুক হেল্প সেন্টার। তো আপনি মনে করেন যে ফেসবুকে টেমপ্লেট এবং ট্যাবস সম্পর্কে জানতে চান, তাহলে আপনি গুগলে লিখে সার্চ করেন ফেসবুক টেমপ্লেটস অ্যান্ড ট্যাবস, এই অপশনটা সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন। আপনি মনে করেন যে আমি আপনাকে ভালো করে বুঝাইতে পারি নাই বা হচ্ছে অন্য কোথা থেকে জানতে পারেন নাই, আপনার আরো ক্লিয়ার হওয়া দরকার, তো আপনি এখানে লিখে সার্চ করেন। এই দেখেন হাউ ডু আই চেঞ্জ মাই ফেসবুক টেমপ্লেটস অন ফেসবুক, তো হাউ ডু মাই ট্যাবস অ্যান্ড সেকশন মাই ফেসবুক পেজ,
এই জিনিসগুলো আমি কিভাবে নিয়ন্ত্রণ করবো। ফেসবুকের এই যেটা হচ্ছে আমাদের ফেসবুক হেল্প সেন্টার, এখানে গেলে আমাদের বিস্তারিত এখানে বলে দিবে যে কিভাবে কি করতে হয় এটা। এই যে দেখেন আপনি কিভাবে টেমপ্লেট চেঞ্জ করবেন, কিভাবে টেমপ্লেটে যাবেন, কিভাবে সিলেক্ট করবেন, প্রত্যেকটা জিনিস এখানে সুন্দরভাবে দেওয়া আছে। তো এইভাবে আপনারা যেটা কাজ করবেন এই প্রত্যেকটা অপশন, কোন অপশনে কি কি কাজ, এগুলো হচ্ছে প্রত্যেকেই ফেসবুক হেল্প সেন্টারে কিন্তু পাবেন। আপনি জাস্ট গুগলে লিখে ফেসবুক মেসেজিং, ফেসবুক অ্যাডভান্স মেসেজিং, বা হচ্ছে ফেসবুক কি স্টোরিজ, ফেসবুক ভিডিওস অন, এগুলো সম্পর্কে আমি জানতে চাই, তো আপনি সহজে এখান থেকে দেখতে পারবেন এগুলা। এটা হচ্ছে আমাদের পেজ সেটিং এর অপটিমাইজেশন গেল। আর আমাদের বাকি আছে কি আর এখানে সেটিংসে মনে হয় আমাদের কিছু বাদ নাই। চলেই গেল। আচ্ছা যাই হোক, তো ফেসবুক অপটিমাইজেশনের এগুলো হচ্ছে আপনাকে ফেসবুকে করতে হবে। আর ফেসবুক অপটিমাইজেশনের আর কি কি আছে দেখি একটু। আচ্ছা এই যে আমরা এডিটিং ইনফো আর হচ্ছে সিটিংটা দেখছিলাম তাই না, আর এই অপশনগুলো আমাদের বলা হয় নাই, তো এগুলো আমরা একটু বলে দিচ্ছি। ম্যানেজ শপ, ফেসবুকে আমাদের দুই ধরনের শপ থাকে, তিন ধরনের শপ থাকে, সেগুলো আমরা বলছিলাম যে কি কি শপ থাকে। আমাদের একটা ফেসবুক মার্কেট প্লেস থাকে, আর একটা হচ্ছে ফেসবুক পেজের শপ, আর একটা হচ্ছে আমাদের ফেসবুকের শপ। তিনটা শপ থাকে। তার মধ্যে একটা শপ হচ্ছে আপনার ফেসবুক যে শপটা দেয়, সেই শপটা হচ্ছে ফেসবুকের শপটা হচ্ছে শুধু অনলি ইউএস এর জন্য, এটা হচ্ছে অন্য কোনো কান্ট্রি ইউজ করতে পারে না। আর হচ্ছে একটা মার্কেট প্লেস, আর একটা হচ্ছে আমাদের ফেসবুক পেজের থ্রুতে। আমরা যদি মনে করেন পেজে ঢুকি, পেজটাতে ঢুকি, দেখেন এই যে এখানে ফেসবুকের একটা শপ দেখতে পাচ্ছেন না এই পেজটাতে। জি এটা হচ্ছে ফেসবুকের আন্ডারে শপ, ঠিক আছে। তো এরকম ফেসবুকের আন্ডারে হচ্ছে তিনটা শপ আছে আমাদের, একটা হচ্ছে ফেসবুক মার্কেট প্লেসের শপ, একটা হচ্ছে ফেসবুক পেজের শপ, আর একটা হচ্ছে ফেসবুকের নিজস্ব শপ যেটা হচ্ছে অনলি ইউএস এর জন্য। তো ফেসবুক পেজের মাধ্যমে এই শপটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি সেটা আমরা দেখব। অনেকে হয়তো অনেক পেজে দেখবেন যে এখানে কিন্তু শপ ক্রিয়েট করে রাখে, যেখান থেকে সেটা হচ্ছে কি ওয়েবসাইটে তাদের ট্রাফিক জেনারেট করে, বা এখান থেকে কেউ আপনার পেজে ঢুকলে, তো এখানে আপনি যদি আপনার প্রোডাক্টগুলো আপনি সাজায় রাখেন শপের মধ্যে, তো সেখান থেকে কিন্তু আপনার একটা সেল হওয়ার সম্ভাবনা থাকে। আপনি এখান থেকে কিন্তু অর্ডার করতে পারে পেজের থ্রুতে, ঠিক আছে। আপনার ওয়েবসাইটে গিয়ে অর্ডার থ্রু করতে পারে, আপনার পেজের মেসেঞ্জারের মাধ্যমে আপনাকে অর্ডার থ্রু করতে পারে। তো এটা হচ্ছে শপের কাজ, ম্যানেজ শপ আপনি এখান থেকে করতে পারবেন, আপনার এগুলো দেখা যায়। তারপরে মেসেঞ্জার টুলস, এটা তো আপনারা জানেনই, মেসেঞ্জার টুলস নিয়ে এটা নিয়ে কিছু বলার নেই আসলে। আর তারপরে দেখেন পডকাস্ট, পডকাস্টটা হচ্ছে আমাদের জুন মাস থেকে এটা অফ মানে চলে যাচ্ছে, এই অপশনটা থাকবে না, ঠিক আছে। এই যে বলছে পডকাস্ট উইল নো লঙ্গার বি অ্যাভেলেবল অন ফেসবুক স্টার্টিং অন জুন 3, 2022, মানে পোস্টটা আপনার এটা চলে যাচ্ছে, মানে আবার কবে আসবে সেটা তারা জানায় দিবে, সেটা ওয়ার্নিং দিছে এখানে, মানে গো ওয়িং অ্যাওয়ে, যাওয়ার পথে। আর হচ্ছে আপনার নোটিফিকেশন, এটা তো আমরা জানি আমাদের কে লাইক করতেছে, কে করতেছে, সেই জিনিসগুলো আমরা দেখতে পাবো। তারপরে দেখেন হচ্ছে ইনসাইট, যেটা বলতেছিলাম যে একটা পেজের সব কিছু আপনি একসাথে দেখবেন হচ্ছে ফেসবুকের ইনসাইট থেকে, ওভারভিউ যেটাকে বলে। তো এই ইনসাইট থেকে আপনি পেজের সকল ডাটা আপনি দেখতে পাবেন, আপনার পেজে
কে লাইক দিছে, কে কি করছে, কতজন রেসপন্সেস আছে, পোস্ট এনগেজমেন্ট কেমন, লাস্ট কবে আপনার পেজে লাইক কয়টা আসছে, কয়টা ভিউ হয়েছে আপনার পেজে, রিকমেন্ডেশন আছে কয়টা ভিডিও, আর 3 সেকেন্ড কতজন মানুষ দেখছে, আর লাস্ট কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনার ভিউ হয়েছে, এই জিনিসগুলো টোটাল একটা। আবার কোন জেলা থেকে কোন কান্ট্রি থেকে আপনার পেজটা হচ্ছে কি বেশি মানুষ দেখতেছে, কোন পোস্টগুলো আপনার বেশি দেখতেছে, সেই জিনিসগুলো আপনি হচ্ছে ইনসাইট থেকে দেখতে পাবেন। ইনসাইট নিয়ে আমাদের এই দেখেন এখানে সবকিছু আপনি এগুলো দেখতে পাবেন আপনার পেজে কোন ধরনের। এই ইনসাইট থেকে কিন্তু আপনাকে তথ্য নিয়ে কিন্তু মার্কেটিং করতে হবে। আপনি আপনি চাচ্ছেন যে আপনার পেজের মধ্যে যারা আছে তাদেরকে আপনি টার্গেট করে হচ্ছে ক্যাম্পেইন চালাবেন, সেটা কিন্তু পারবেন। তো সেই পেজের ফলোয়ারগুলো আমি তো জানি না যে আমাদের বয়স কত। আমরা যদি ইনসাইট না দেখি বা ইনসাইট যদি না বুঝি, আমার মনে করেন যে আমি একটা অ্যাড ছাড়বো, আমি চাচ্ছি যে আমার পেজে যারা হচ্ছে কি, আমার পেজে মনে করেন 10,000 ফলোয়ার আছে, আমি চাচ্ছি যে এই 10,000 ফলোয়ারকে আমি একটা প্রোডাক্ট সেল করব, সেই প্রোডাক্টে এই 10,000 ফলোয়ারকেই দেখাবো আমি, তো এটা আমি পারবো। কিন্তু আমার পেজে কত বয়সের মানুষ আছে, ছেলে বেশি নাকি মেয়ে বেশি, নাকি হচ্ছে কোন এজের মানুষগুলো বেশি, কোন জেলার মানুষগুলো বেশি, কোন কান্ট্রি থেকে মানুষগুলো বেশি, সেই জিনিসগুলো আপনি যাচাই করে তারপরে তো আপনাকে অ্যাড রান করতে হয়, তাই না? তো সেই জিনিসগুলো আপনি আগে কি করতে হবে, ফেসবুকে ইনসাইট অপশন থেকে আপনাকে সেই ডাটাটা আপনাকে সংগ্রহ করতে হবে, সেই ডাটাটা মাথায় রেখে তারপর আপনাকে ডিজাইন করতে হবে। ঠিক আছে, সেখানে দেখেন এই যে আমাদের অডিয়েন্স সাইজ দেখাচ্ছে, এখানে আমাদের ফেসবুকে পেজ আছে হচ্ছে কত, লাইক আছে 3629টা, আর ইনস্টাগ্রামে আছে কত 27টা। তো এখন যদি আমি ফেসবুকেও চালাতে চাই, ইনস্টাগ্রামে চালাতে চাই মনে করেন, তো আমার ইনস্টাগ্রামে তো এরকম ফলোয়ার নাই, তো আমার কি ইনস্টাগ্রামে মানে অ্যাড চালায় কোনো লাভ হবে? আমার যদি পেজে ফলোয়ার টার্গেট করতে চাই, না, আমার কিন্তু লাভ হবে না, এখান থেকে আমরা সহজে বুঝতে পারতেছি। তারপরে আপনি এখান থেকে আরেকটা তথ্য পাচ্ছেন যে 18 থেকে 24 বছর বয়সী লোকটা কিন্তু বেশি, তারপরে কত 25 থেকে 34, তারপরে কত 35 থেকে 44, 45 থেকে 54, তারপরে এটা দেখেন এখানে অ্যাভারেজ হচ্ছে আপনার কত 18 থেকে 35 পর্যন্ত আপনার পারফেক্ট, মানে এই মানুষগুলোকে আপনি টার্গেট করতে পারেন। ঠিক আছে, কারণ 18 থেকে 24 আছে, 25 থেকে 34 আছে, তার মানে আপনি 18 থেকে 35 পর্যন্ত আপনি পারেন, তার মানে এই ধরনের রিস্কগুলো আপনার বেশি আছে। মানে 18 থেকে 35 এর মধ্যে যে মানুষগুলো আপনার হচ্ছে পোস্টগুলো আপনাকে কি করতে পারেন, মানে এই বয়সের মানুষগুলো আপনার পেজে লাইক দিয়ে রাখছে বা বেশি আছে এই ধরনের মানুষগুলো। আর তার মধ্যে আপনার মেন আছে হচ্ছে 75%, ওমেন আছে কত 24%। তো আপনি একটা ক্যাম্পেইন রান করলেন, তো আপনি একটা ক্যাম্পেইনের মধ্যে আপনার কয়েক ধরনের অ্যাড ক্যাম্পেইন রান করা যায়, তো ওগুলোকে আমরা সিবিও ক্যাম্পেইন বলে থাকি। তো সিবিও ক্যাম্পেইনের মাধ্যমে আপনি ডিফারেন্স মানে অডিয়েন্স সেট আপ করে নিতে পারেন। ঠিক আছে, তো ওইগুলো আরও ডিপ আলোচনা, তো ওগুলো আমরা যখন অ্যাড শিখবো তখন জানবো। তো জাস্ট শুনুন, মনে রাখেন যে আপনি বিভিন্ন ধরনের টেস্টিং করার ক্ষেত্রে এগুলো আমাদের রান করতে হয়। আমাদের টেস্টিং এর ক্ষেত্রে আমরা দেখব যে একটা অডিয়েন্স সেট করব যে ওমেন এবং মেন দুইজনই থাকবে, আর একটা আমরা অডিয়েন্স ক্রিয়েট করব হচ্ছে কি অনলি মেন। ঠিক আছে, তো এখন আরেকটা অডিয়েন্স সেট করতে পারি কি অনলি ওমেন, একটা মেন অ্যান্ড ওমেন, একটা ওমেন, একটা মেন, তিনটা অডিয়েন্স হবে। আমরা টেস্টিং করে দেখব যে কোন অডিয়েন্সগুলো থেকে আমার হচ্ছে বেশি মেসেজ আসতেছে বা বেশি সেল হচ্ছে বা বেশি কি ট্রাফিক আসতেছে। তো এই তিনটা অডিয়েন্স টেস্টিং করার জন্য আমরা কি 10 দিন ক্যাম্পেইন চালালেই আমরা বুঝতে পারবো যে আমাদের উইনিং অ্যাড কোনটা হবে, অর্থাৎ আমরা কোন অ্যাডটা নিয়ে কাজ করতে পারি, কোন অডিয়েন্সটা নিয়ে কাজ করতে পারি, 10 দিন গেলেই আমরা সেটা রান করলেই বুঝতে পারবো। তো এইভাবে কিন্তু আপনি উইনিং অ্যাড ক্রিয়েট করে এভাবে ইনসাইট থেকে দেখে সুন্দরভাবে অ্যাডগুলো রান করতে পারবেন। তো এটা হচ্ছে ইনসাইটের খেলা। ঠিক আছে, এই দেখেন আপনার যেটা বললাম, আপনি যদি সিটি টার্গেট করতে চান, আমার হচ্ছে ঢাকা সিটির মানুষ হচ্ছে বেশি, তো আমি কি বাইরের মানুষকে টার্গেট করে আমার কোনো লাভ হবে? চিটাগাং, রাজশাহী, নারায়ণগঞ্জ টার্গেট করে লাভ আছে কোনো আমার পেজের ফলোয়ার টার্গেট করতে চাইলে? লাভ কিন্তু নাই। তারপরে দেখেন বাংলাদেশের টপ কান্ট্রি আছে কোনটা, বাংলাদেশ, তারপরে কি সৌদি আরব, এইগুলোকে টার্গেট করে আমার তো লাভ নাই। এই জন্য এইখান থেকে আপনি ফুল ইনসাইটটা দেখতে পাবেন আপনি ইনসাইট থেকে। ঠিক আছে, তো এটা ছিল আমাদের অডিয়েন্স ইনসাইটের মধ্যে। আপনারা একটু ঘুরে ঘুরে দেখেন এটা ইনসাইটটা কোনটার মধ্যে কি আছে। তো
এরপর আর কিছু নেই, অ্যাড সেন্টার এখান থেকে অ্যাড চালানোর জন্য এগুলো, আর পেজ কোয়ালিটি আপনার পেজে কোনো ভায়োলেশন আছে কিনা সেটা দেখার জন্য আপনি যেখানে পেজ কোয়ালিটিতে আপনি দেখবেন যে আপনার পেজটা ঠিক আছে কিনা। যদি এখানে কোনো রিপোর্ট করা থাকে তাহলে আপনি বুঝবেন আপনার রেস্ট্রিকশন আছে কোনো, ঠিক আছে। আর তারপর হচ্ছে এডিটিং ফাইল, এটা তো আমরা জানলামই। তো এইটা হচ্ছে পেজের একটা মোটামুটি ডেপথ একটা অপটিমাইজেশনের কাজ। এই জিনিসগুলো আমাদের প্রত্যেকটা জিনিসই ধরে ধরে আপনাদেরকে বলে দিলাম যতটুকু দরকার। ও আরেকটা জিনিস হচ্ছে প্ল্যানার, এই জিনিসটা বলে নেই। পাবলিশিং টুলসের মধ্যে আমাদের ক্রিয়েটর স্টুডিও আছে, ওটা নিয়ে আমরা আলোচনা করব নেক্সটে। আপনি প্ল্যানার থেকে যেটা করতে পারেন, এই যে আমরা হচ্ছে পোস্টগুলো একদম সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারি, কোন দিন কোন পোস্টটা হবে কিভাবে হবে। এখানে একটা প্ল্যানার দিয়ে দিয়েছে ফেসবুক অপশন, তো আপনি এখানে প্ল্যানিং করে একদম শিডিউল করে রেখে দিতে পারেন। এটা হচ্ছে প্ল্যানারের কাজ। আমরা ক্রিয়েটর স্টুডিও থেকে এগুলো দেখব। তো এই পর্যন্ত ক্লাসের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? না, প্রশ্ন নাই। আমার কোশ্চেন ছিল, বলেন। ঠিক আছে, আমার পেজে আমি আনলিমিটেড ইনভাইট দিতে পারবো নাকি কোনো লিমিট আছে? আপনি ফার্স্টে হচ্ছে আপনার পার ডে তো 1200 বেশি দেওয়া যায় না, 1100 1200 বেশি দেওয়া যায় না করে দিই। আচ্ছা, এমন হলো যে আমার ফেসবুকে বা আমার আইডিতে 3000 ফ্রেন্ড আছে, আমি অল সিলেক্ট করে দিলাম, এটা কি অটোমেটিক 1200 নিবে নাকি আহ, কম বেশি নিবে এরকম আর কি? লাস্ট কথাটা বুঝি নাই আপনার, আবার একটু বলেন। মানে আমার, যেমন আমার ফ্রেন্ড আছে প্রায় 5000 কে, হ্যাঁ। মানে 5k, মানে 5k, আমি ওয়াল সিলেক্ট করে দিলাম, হুম। এখান থেকে অটোমেটিক কি 1200 নিয়ে নেবে নাকি? অটোমেটিক না, আপনার তো দেখা যায় যে অনেকে হচ্ছে অটোমেটিক আপনার মানে একসাথে সবগুলো যায় না, কিন্তু আপনি 5000 সিলেক্ট করলে আপনার দেখা যাবে ফার্স্টে 300 গেছে, তারপরে 400 গেছে, তারপরে 500 যায়, তারপরে 600, এরকম কিন্তু একটা মানে ফ্লো ভাবে যায়, একসাথে কিন্তু 1200 এভাবে চলে যায় না, দেখা যায় মাঝে মাঝে। আবার অনেকে হয়তো অনেক সময় দেখা যায় যে আপনার মানে 1200 একবারে সিলেক্ট হয়ে গেছে, 1200 চলে গেছে, তো ওইটা আপনাকে ওইখানে নোটিফিকেশন কিন্তু দিয়ে দেয়। আপনার পরবর্তীতে যদি 1200 চলে যায় তো দেখবেন যে আপনি আর মানে আপনি ইনভাইট পাঠাইতে পারতেছেন, আপনাকে নোটিফিকেশন জানায় দিবে। হ্যাঁ, আমি এইটাই দেখলাম যে আর হচ্ছে না। হ্যাঁ, আপনাকে জানায় দিবে, আপনি বুঝতেই পারবেন। মানে আপনি পার ডে 1200 বেশি বা 1100 না 1200 মতো বেশি আপনি দিতে পারবেন, 1200 বেশি দিতে পারবেন না ইনভাইট, আপনি 1000 জন থাকলেও সমস্যা নেই। ক্লিয়ার? ঠিক আছে, ধন্যবাদ। আর কারো কোনো কোশ্চেন আছে? না, নাই। তাহলে আমরা আজকের মতো এইখানেই ক্লাস শেষ করতে